আলহামদুলিল্লাহ বেশিরভাগ ডিমই হ্যাচ হয়ে গেছে। তো এই যে ডিমের ভাঙা খোসাগুলো চাপায় দিলাম সব, অনেকগুলো খোসা দেখতে পাচ্ছেন। কিছু কিছু বাচ্চা আপনার ডিম থেকে বেরোইতে পারতেছিল না, যেমন আপনার যে সমস্ত ডিমগুলা হালকা হালকা করে ফাটা দিছে, যেমন এই যে পাশের যেটা লেখা, এই যে এটা অনেকক্ষণ যাবত যদি এমন থাকে তাহলে যে বাতির হিটে ওদের ভিতরে একটা ডিমের ভিতরে একটা পর্দার মতন থাকে, ঠিক আছে। তো সেটা হয় কি আপনার হিটে হিটে আস্তে আস্তে শুকায়া বাচ্চার শরীরে পেঁচায় থাকে। তো পেঁচায় থাকলে অনেক সময় হয় কি আপনার বাচ্চাগুলো ডিম থেকে বেরোইতে পারে না। ওই পেঁচায় থাকা অবস্থায় যেহেতু শক্ত হয়ে যায়, তখন ওদের পক্ষে ডিমটা ভেঙে বাড়ানো সম্ভব হয়ে ওঠে না। তখন অনেকগুলো বাচ্চা এভাবে মারা যায় ডিমের ভিতরে। তো যখন আপনারা দেখবেন আপনাদের মুরগির বাচ্চাগুলো অতিরিক্ত ফুটে গেছে, যেমন আমার এখানে দেখেন প্রায় আপনার 95% বাচ্চা ফুটে গেছে, জাস্ট অল্প একটা ডিমই বাকি আছে। তো তখন আপনারা ইচ্ছা করলে এভাবে হালকা করে, যেমন ডিমের উপরে এই যে দেখেন একটা পর্দার মতন থাকে, এই যে একটা পাতলা পর্দা, এই যে একটা পাতলা পর্দা, এটা হার্ড হয়ে গেছিল, মানে শক্ত হয়ে গেছিল, হাত দেওয়া খুব ছিঁড়তে কষ্ট হইতেছিল। তো যদি এমন হয়ে থাকে তার মানে আপনারা চেষ্টা করবেন হালকা একটু ডিমটাকে ফাটিয়ে দেওয়ার জন্য। তখন থেকে হয়েছে আপনার ওই পর্দাটা হালকা একটু সরাই দিলে ওদের জন্য ইজি হয়। আর কিছু কিছু বাচ্চা যেগুলো আছে শক্তিশালী, সেগুলো তো নিজেরাই বের হয়ে যায়। আর যেগুলো একটু উইক থাকে তো তারা মনে করেন আর কি বেরোইতে পারে না, যার কারণে আপনার ডিমের ভিতর বাচ্চাগুলো মারা যায়। তো এটাই হচ্ছে গিয়ে মনে করেন মূল কারণ। অনেক সময় ডিমের ভিতর বাচ্চা মারা যায়, মানে ডিম জমছে, ফুইটা বের হবে, তখন দেখা গেছে বাচ্চাগুলো আর বের হইতে পারতেছে না, মারা যায়। এই যে মারা যাওয়ার কারণ হচ্ছে গিয়ে এটাই। তো সবাই কমেন্টসে জানাবেন বাচ্চাগুলো কেমন হলো। আর সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।